শ্রীমদ্ভাগবদ্গীতা যথাযথ। ওং তৎসৎ। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের আলয় ভগবত ধামের বর্ণনা করে বলা হয়েছে, ন তদ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার পরম ধাম সূর্য, চন্দ্র, অগ্নি অথবা বৈদ্যুতিক আলোকের দ্বারা আলোকিত নয়। সেখানে একবার পৌঁছালে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই শ্লোকে সেই চিরশাশ্বত অপ্রাকৃত আকাশের কথা বলা হয়েছে। আকাশ সম্বন্ধে আমাদের একটি জড়জাগতিক ধারণা আছে। এই জড় আকাশের কথা যখনই আমরা ভাবি, তখন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আদির কথা আপনা থেকেই মনে আসে। কিন্তু এই শ্লোকে ভগবান বলেছেন যে দিব্য আকাশে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র, অগ্নি অথবা কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না, কারণ সেই আকাশ দিব্য ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত। এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিছটা। অন্যান্য গ্রহাদিতে পৌঁছানোর জন্য আমরা কঠিন পরিশ্রম করছি, কিন্তু পরমেশ্বরের আলয় সম্বন্ধে ধারণা করা কিছুই কঠিন নয়। ভগবানের দিব্য ধামের নাম গোলক। ব্রহ্মসংহিতায় এই গোলকের খুব সুন্দর বিবরণ আছে। গোলক এব নিব সত্য খিলাত্মভূত। ভগবান চিরকালই তার আলয় গোলকে অবস্থান করেন। তবু এই জগতে থেকেও তার সমীপবর্তী হওয়া যায় এবং এই জগতে ভগবান তার প্রকৃত সচ্চিদানন্দময় রূপ নিয়ে আবির্ভূত হন। তিনি যখন তার এই রূপ নিয়ে প্রকাশিত হন, তখন তার রূপ নিয়ে জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজনীয়তা আমাদের থাকে না। এই ধরনের জল্পনা কল্পনা থেকে মানুষের নিবৃত্ত করার জন্য তিনি তার স্বরূপে অবতীর্ণ হন এবং তার শ্যামসুন্দর রূপ প্রদর্শন করেন। দুর্ভাগ্যবশত অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা তাকে চিনতে পারে না এবং তাকে সাধারণ মানুষ বলে মনে করে উপহাস করে। ভগবান আমাদের কাছে আমাদেরই মতো একজনের রূপ নিয়ে আসেন এবং আমাদের সঙ্গে লীলা খেলা করেন, কিন্তু তাই বলে তাকে আমাদের মতো একজন বলে মনে করা উচিত নয়। তার অনন্ত শক্তির প্রভাবে তিনি তার অপ্রাকৃত রূপ নিয়ে আমাদের সামনে আসেন এবং তার লীলা প্রদর্শন করেন। তার আপন আলয় গোলক বৃন্দাবনে তার যে লীলা, এই লীলা তারই প্রতিরূপ। চিন্ময় আকাশের ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ ভাসছে। এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে পরম ধাম কৃষ্ণলোক থেকে এবং জড় পদার্থ দ্বারা গঠিত নয়, সেই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় গ্রহ সেই ব্রহ্মজ্যোতিতে ভাসছে। ভগবান বলেছেন, ন তদ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যে একবার সেই অপ্রাকৃত আকাশে যায়, তাকে আর এই জড় আকাশে নেমে আসতে হয় না। এই জড়জাগতিক আকাশে চাঁদের কথা ছেড়েই দিলাম। যদি মানুষ সবচেয়ে ঊর্ধ্ব যে ব্রহ্মলোক আছে সেখানেও যায়, তবে দেখবে যে সেখানেও এখানকার মতো জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির হাত থেকে নিস্তার নেই। এই জড়জগতের কোনো গ্রহলোকের পক্ষেই এই 4টি জড় নিয়মের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। জীব সকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছে, কিন্তু যে কোনো গ্রহেই আমরা ইচ্ছা করলেই যান্ত্রিক উপায়ে যেতে পারি না। অন্যান্য গ্রহে যেতে হলে তার জন্য একটি পদ্ধতি আছে। সেই সম্বন্ধে উল্লেখ আছে, যান্ত্রী দেবব্রতা দেবান পিতৃণ যান্তি পিতৃব্রতা। আমাদের গ্রহান্তরে ভ্রমণের জন্য কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না। গীতাতে ভগবান বলেছেন, যান্তি দেবব্রতা দেবান। চন্দ্র, সূর্য আদি উচ্চ স্তরের গ্রহদের বলা হয় স্বর্গলোক। গ্রহমণ্ডলীকে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। স্বর্গলোক মানে উচ্চ, ভূলোক মানে মধ্য এবং পাতাললোক মানে নিম্ন। পৃথিবী ভূলোকের অন্তর্গত। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি কিভাবে আমরা দেবলোক বা স্বর্গলোক অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি। যান্তি দেবব্রতা দেবান। কোনো বিশেষ গ্রহের বিশেষ দেবতাকে পূজা করলেই সেই গ্রহে যাওয়া যায়। যেমন সূর্যদেবকে পূজা করলে সূর্যলোকে যাওয়া যায়, চন্দ্রদেবকে পূজা করলে চন্দ্রলোকে যাওয়া যায়,
এভাবে যে কোনো উচ্চতর গ্রহলোকেই যাওয়া যায়। কিন্তু ভগবদ্গীতা এই জড়জগতের কোনো গ্রহলোকে যেতে উপদেশ দিচ্ছে না, কারণ জড়জগতের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক। কোনো ধরনের যান্ত্রিক কৌশল হয়তো 40,000 বছর ভ্রমণ করে আর ততদিন কেই বা বাঁচবে। গেলেও জন্ম মৃত্যু জরা ব্যাধির জাগতিক ক্লেশ থেকে সেখানেও নিস্তার পাওয়া যাবে না। কিন্তু কেউ যদি পরমলোক বা কৃষ্ণলোক কিংবা চিন্ময় আকাশের অন্য কোনো গ্রহে যেতে চায়, তাহলে তাকে সেখানে এই সব জড় জাগতিক দুর্দশা ভোগ করতে হবে না। চিন্ময় আকাশে যে সমস্ত গ্রহলোক আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। ভগবদ্গীতায় এই সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে সেই চিন্ময় আকাশে ফিরে গিয়ে প্রকৃতই আনন্দময় জীবন শুরু করা যায় তারও নির্দেশ দেয়া রয়েছে। ভগবদ্গীতার ৫৫ অধ্যায়ে এই জড়জগতের প্রকৃত রূপের বর্ণনা করে বলা হয়েছে, ঊর্ধ্ব মূল মধ শাখা মৎস্যথম প্রাহু রব্বয়ম ছন্দাংশী যস্য পর্ণানি যন্তং বেদস্য বেদবিদ। তার ঊর্ধ্বমূল ও অধো শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছ রয়েছে। বৈদিক মন্ত্রগুলি হচ্ছে এর পাতা। যে এই গাছটিকে জানে সে বেদকে পূর্ণরূপে উপলব্ধি করেছে। এখানে জড়জগৎকে বলা হয় ঊর্ধ্বমূল, আর অধো শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছের মতো সাধারণ গাছের শাখা থেকে ঊর্ধ্বমুখী এবং তার মূল থেকে নিম্নমুখী। কিন্তু আমরা যখন জলাশয়ের সামনে দাঁড়িয়ে সেই জলে গাছের প্রতিবিম্ব দেখি, তখন দেখতে পাই তার মূল ঊর্ধ্বমুখী এবং তার শাখা অধোমুখী। সেই রকম জড়জগৎ হচ্ছে অপ্রাকৃত জগতের প্রতিবিম্বের কোনো স্থায়িত্ব নেই, সে শুধু একটি মাত্র ছায়া। কিন্তু এই ছায়া আমরা বুঝতে পারি যে প্রকৃত বস্তু রয়েছে। মরুভূমিতে জল নেই, কিন্তু মরীচিকার মাধ্যমে আমরা ইঙ্গিত পাই জল বলে একটি পদার্থ আছে। জড়জগতে তেমনি জল নেই, আনন্দ নেই, কিন্তু প্রকৃত আনন্দের বাস্তবিক জলের সন্ধান রয়েছে অপ্রাকৃত জগতে। ভগবান ইঙ্গিত দিয়েছেন যে নিম্নলিখিত উপায়ে আমরা চিন্ময় জগৎ লাভ করতে পারি। নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা ছন্दैर्विमुक्ता সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মূঢ়া পদম ব্যয়ং তৎ। অর্থাৎ সেই পদম অব্যয়ম বা নিত্য জগতে সেই যেতে পারে যে নির্মাণ মোহ অর্থাৎ মোহমুক্ত হতে পেরেছে। এর অর্থ কি? এই জড়জগতে সকলেই কিছু না কিছু হতে চায়। কেউ হতে চায় রাজা, কেউ প্রধানমন্ত্রী হতে চায়, কেউ বা ঐশ্বর্যশালী হতে চায়। এভাবে সকলেই কিছু না কিছু হতে চায়। যতক্ষণ পর্যন্ত আমরা এই অভিলাষগুলির প্রতি আসক্ত থাকি, ততক্ষণ আমরা আমাদের দেহকে আমাদের স্বরূপ বলে মনে করি, কারণ দেহকে কেন্দ্র করেই এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলির জন্ম নেয়। আমরা যে আমাদের দেহ নই, এই উপলব্ধিটাই হচ্ছে আধ্যাত্ম উপলব্ধির প্রথম সোপান। জড়জগতের যে 3টি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ি, তার থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য, এবং তার উপায় হচ্ছে ভগবত ভক্তি। ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করলে এই বন্ধন আপনা থেকেই খসে পড়ে। কামনা বাসনার বশবর্তী হওয়ার ফলে আমরা জড়া প্রকৃতির উপরে আধিপত্য করতে চাই এবং তার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। যতক্ষণ না আমরা আধিপত্য করার এই বাসনাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারছি, ততক্ষণ আমরা জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের আলয় সনাতন ধামে ফিরে যেতে পারবো না। সেই ভগবত ধাম যা সনাতন, সেখানে কেবল তারাই যেতে পারেন যারা জড় জগতের ভোগ বাসনার দ্বারা লালায়িত নন, যারা ভগবানের সেবায় নিজেকে সর্বতোভাবে নিয়োজিত করেছেন। কেউ এভাবে অধিষ্ঠিত হলে তিনি অনায়াসে পরম ধামে উপনীত হন। ভগবদ্গীতায় অন্যত্র বলা হয়েছে, অবক্তহ খর উত্তুক্ত স্তমাহু পরমাং গতিম জং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অবক্ত হচ্ছে অপ্রকাশিত, এমনকি এই জড়জগতের সব কিছু আমাদের কাছে প্রকাশিত হয়নি। আমাদের জড় ইন্দ্রিয় এতই সীমিত যে জড় আকাশে যে সমস্ত গ্রহ নক্ষত্রাদি আছে তাও আমাদের গোচরীভুক্ত হয় না। বৈদিক সাহিত্যে সমস্ত উল্লেখযোগ্য গ্রহ নক্ষত্রের কথা বর্ণনা করা হয়েছে। আমরা সেই সব বিশ্বাস করতে পারি অথবা বিশ্বাস নাও করতে পারি।
বিশেষ করে শ্রীমদ্ ভাগবতের বিশদ বর্ণনা পাওয়া যায়। এই জড় আকাশের ঊর্ধ্বে যে অপ্রাকৃত লোক আছে, শ্রীমদ্ ভাগবতে তাকে অব্যক্ত অথবা অপ্রকাশিত বলে বর্ণনা করা হয়েছে। সেই যে অপ্রাকৃত লোক, যা নিত্য সনাতন, যেখানে প্রতিনিয়ত দিব্য আনন্দের আস্বাদন পাওয়া যায়, যেখানে প্রতিনিয়ত ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, সেই যে দিব্য জগৎ, তাই হচ্ছে মানব জীবনের পরম লক্ষ্য, মানব জীবনের পরম গন্তব্যস্থল। সেখানে একবার উত্তীর্ণ হলে আর এই জগতে ফিরে আসতে হয় না। সেই পরম রাজ্যের জন্যই মানুষের বাসনা ও আগ্রহ থাকা উচিত। এখানে প্রশ্ন হতে পারে, কিভাবে সেই অপ্রাকৃত জগতে যাওয়া যায়? ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে এই বিষয়ে তথ্য দেয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, অন্তকালে চ মামেব শরণুতন কলেবরম য প্রয়াতি স মব্ধাবং জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। ভগবদ্গীতার 8:5। মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে সে অবশ্যই দিব্য ধামে চলে যাবে। এখানে মব্দাবম বলতে পরমেশ্বর ভগবানের পরম ভাবের কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দ বিগ্রহ, অর্থাৎ তার নিত্য রূপ জ্ঞানময় ও আনন্দময়। আমাদের এই জড় দেহ সচ্চিৎ আনন্দময় নয়। এই দেহ অসৎ, এই দেহের কোনো স্থায়িত্ব নেই, এই দেহ বিনাশ হয়ে যাবে। এই দেহ চিৎ বা জ্ঞানময় নয়, পক্ষান্তরে এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ। অপ্রাকৃত জগৎ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। এমনকি এই জড় জগৎ সম্বন্ধে আমাদের যে জ্ঞান আছে, তাও ভ্রান্ত ও সীমিত। এই দেহ নিরানন্দ, আনন্দময় হওয়ার পরিবর্তে এই দেহ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এই জগতে যত রকমের দুঃখ দুর্দশা আমরা পেয়ে থাকি, তা সবই এই দেহটির জন্যই। কিন্তু যখন আমরা এই দেহটিকে ত্যাগ করার সময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্যরূপটি স্মরণ করি, তখন আমরা জড়জগতের কলুষমুক্ত সৎ চিৎ আনন্দময় দিব্য দেহ প্রাপ্ত হই। এই জগতে দেহ ত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত হয়। পরবর্তী জীবনে কে কীরকম দেহ প্রাপ্ত হবে, তা নির্ধারিত হওয়ার পরেই মানুষ মৃত্যুবরণ করে। জীব নিজে নয়, তার থেকে উচ্চতরে যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন, যারা ভগবানের আদেশ অনুসারে এই জড়জগৎ পরিচালনা করেন, তারাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন। আমাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উত্তীর্ণ হই অথবা নিম্নলোকে পতিত হই। এভাবেই প্রতিটি জীবন তার পরবর্তী জীবনের প্রস্তুতির কর্মক্ষেত্র। এই জীবনে যদি আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করতে পারি, তবে এই দেহ ত্যাগ করার পর আমরা অবশ্যই ভগবানের মতো সৎ চিৎ আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারব। পূর্বে আমরা আলোচনা করেছি যে বিভিন্ন ধরনের পরমার্থী রয়েছেন, ব্রহ্মবাদী, পরমাত্মাবাদী ও ভক্ত। আর এই কথাও বলা হয়েছে যে ব্রহ্মজ্যোতিতে বা চিন্ময় আকাশে অগণিত চিন্ময় গ্রহাদি ভাসছে। এইসব গ্রহের সংখ্যা সমস্ত জড়জগতের গ্রহের থেকেও অনেক বেশি। এই জড়জগতের আয়তন সৃষ্টির 1/4 সমান বলে অনুমতি হয়েছে। এই জড়জগতে অংশে অগণিত সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সমন্বিত কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত জড় সৃষ্টি হচ্ছে সমস্ত সৃষ্টির এক অতি ক্ষুদ্র অংশ মাত্র। সৃষ্টির অধিকাংশই রয়েছে চিন্ময় আকাশে। পরমার্থবাদীদের মধ্যে যারা নির্বিশেষবাদী, যারা ভগবান নিরাকার রূপকে উপলব্ধি করতে চান, তারা ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান। এভাবে যারা চিদাকাশ প্রাপ্ত হন কিন্তু ভগবানের ভক্ত, ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করতে চান, তাই তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়ে ভগবানের নিত্য সাহচর্য লাভ করেন। অসংখ্য বৈকুণ্ঠ লোকে ভগবান তার অংশ প্রকাশ, চতুর্ভুজ বিষ্ণু এবং প্রদ্মূর্ণ অনিরুদ্ধ গোবিন্দ আদি রূপে তার ভক্তদের সঙ্গদান করেন। তাই জীবনের শেষে পরমার্থবাদীরা ব্রহ্মজ্যোতি, পরমাত্মা কিংবা অথবা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে থাকেন। সকলের ক্ষেত্রেই তার চিদাকাশে উত্তীর্ণ হন, কিন্তু তাদের মধ্যে কেবল ভগবানের ভক্তেরাই বৈকুণ্ঠ লোকে অথবা গোলক বৃন্দাবনে ভগবানের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন করেন। ভগবান এই বিষয়ে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটি দৃঢ়ভাবে বিশ্বাস করতেই হবে। আমাদের কল্পনার অতীত বলে এই কথা অবিশ্বাস করা উচিত নয়। আমাদের মনোভাব অর্জুনের মতো হওয়া উচিত। তুমি যা বলেছ
তা আমি সমস্তই বিশ্বাস করি। তাই ভগবান যখন বলেছেন যে মৃত্যুর সময় ব্রহ্ম, পরমাত্মা কিংবা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপের ধ্যান করলেই আলয় অপ্রাকৃত জগতে উন্নীত হওয়া যায়, এই কথা ধ্রুব সত্য বলে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। মৃত্যুর সময় ভগবানের রূপের চিন্তা করে চিন্ময় জগতে প্রবেশ করা যে সম্ভব তা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজ তান্তে কলে বরম তং তমে বৈতি কন্তে ও সদা তদ্ভাব ভাবিত। যে যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত হয়ে শরীর প্রাপ্ত হয়। এখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের বহু শক্তির মতো একটি শক্তির প্রকাশ। বিষ্ণু পুরাণে ভগবানের শক্তির বিশদ বর্ণনা করা হয়েছে। বিষ্ণু শক্তি পরাপ্রোক্ত ক্ষেত্রাজ্ঞা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞানা তৃতীয়া শক্তি ঋষ্যতে। ভগবানের শক্তি বিচিত্র ও অনন্তরূপে প্রকাশিত। আমাদের এই সীমিত অনুভূতি দিয়ে তার সেই শক্তি আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু মহাজ্ঞানী মুনি ঋষিরা, যারা মুক্ত পুরুষ, যারা সত্যদ্রষ্টা, যারা ভগবানের শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং এই শক্তিকে তারা 3 ভাগে বিভক্ত করে তার বিশ্লেষণ করেছেন, এই সমস্ত শক্তি বিষ্ণু শক্তির প্রকাশ, অর্থাৎ তারা ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন শক্তি। সেই প্রথম শক্তিকে বলা হয় পরাশক্তি বা চিৎ শক্তি। জীব এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, সেই কথা ইতিপূর্বে বলা হয়েছে। ভগবানের এই অন্তরঙ্গ শক্তি ব্যতীত আর যে সমস্ত শক্তি তাকে বলা হয় জড়া শক্তি। এই সমস্ত শক্তি নিম্নতর শক্তি এবং সেগুলি তামসিক গুণের দ্বারা প্রভাবিত। মৃত্যুর সময় আমরা এই জড় জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিতে থাকতে পারি অথবা চিন্ময় জগতের চিৎ শক্তিতে উত্তীর্ণ হতে পারি। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজ তন্তে কলেবরম তং তমবৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। যে যেভাবে শরীর ভাবিত হয়ে শরীর ত্যাগ করে সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয়। আমাদের জীবনে আমরা হয় জড়া শক্তি অথবা চিৎ শক্তির সম্বন্ধে ভাবতে অভ্যস্ত। এখন আমাদের চিন্তা ভাবনাকে জড়া শক্তি থেকে চিৎ শক্তিতে কিভাবে রূপান্তরিত করতে পারি। খবরের কাগজ, উপন্যাস আদি নানা রকম বই আমাদের মনকে জড়া শক্তির ভাবনায় যোগান দেয়। আমাদের চিন্তাধারা এই ধরনের সাহিত্যের দ্বারা আবিষ্ট হয়ে আছে বলেই আমরা উচ্চতর চিৎ শক্তিকে উপলব্ধি করতে অক্ষম হয়ে পড়েছি। আমরা এই চিৎ শক্তিকে জানতে চাই বা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চাই, তবে আমাদের বৈদিক সাহিত্যের ঋষিদের মাধ্যমে স্মরণ নিতে হবে। মানুষকে অপ্রাকৃত জগতের সন্ধান দেওয়ার জন্যই ভারতের মুনি ঋষিদের মাধ্যমে ভগবান বেদ, পুরাণ আদি বৈদিক শাস্ত্র প্রণয়ন করিয়েছেন। এই সমস্ত সাহিত্য মানুষের কল্পনা প্রসূত নয়, এগুলি হচ্ছে সত্য দর্শনের বিশদ ঐতিহাসিক বিবরণ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, মায়ামুগ্ধ জীবের নাহি সত্য কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ। স্মৃতিভ্রষ্ট জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে এবং তাই তারা জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে। তাদের চিন্তাধারাকে অপ্রাকৃত স্তরে উন্নতি করার জন্য শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন। প্রথমে তিনি বেদকে 4 ভাগে ভাগ করেন, তারপর পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেন এবং অল্প বুদ্ধি লোকদের জন্য তিনি মহাভারত রচনা করেন। এই মহাভারতে তিনি ভগবদ্গীতার বাণী প্রদান করেন। তারপর সমস্ত বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত সার বেদান্ত সূত্র প্রণয়ন করেন। বেদান্ত সূত্রকে সহজবোধ্য করে তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেন। মনোনিবেশ সহকারে এই সমস্ত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য। জড়জগতের আবদ্ধ সাংসারিক লোকেরা যেমন খবরের কাগজ, নানা রকমের পত্রিকা, নাটক, নোভেল ইত্যাদি পড়ে এবং যার ফলে জড়জগতের প্রতি তাদের মোহমুগ্ধ অনুরাগ গভীরতর হতে থাকে, যে তেমনি যারা ভগবানের স্বরূপ শক্তিকে উপলব্ধি করে ভগবত ধামে ফিরে যেতে চায়, তাদের কর্তব্য হচ্ছে মহামুনি ব্যাসদেব রচিত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা। বৈদিক সাহিত্য অধ্যয়ন করার ফলে আমরা জানতে পারি ভগবান কে, তার স্বরূপ কি, আমাদের সঙ্গে তার কি সম্পর্ক। এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার ফলে ভগবানমুখী হয়ে ওঠে এবং যার ফলে অনন্তকাল ভগবানের সচ্চিদানন্দময় রূপের ধ্যান করতে করতে আমরা দেহত্যাগ করতে পারি। ভগবদ্গীতাতে ভগবান বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এটি হচ্ছে তার কাছে ফিরে যাবার একমাত্র পথ এবং তিনি বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই। তস্মাৎ সর্বেষু
কালেষু মামনুষ্বর যুধোচ্চ মৌর্য পিত মনো বুদ্ধি মার্মে বৈশ্য সংশয়। অতএব অর্জুন, সর্বক্ষণ আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করা উচিত। তোমার মন ও বুদ্ধি আমাকে অর্পণ করে কাজ করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। তিনি অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে তার ধ্যান করতে আদেশ দেননি। ভগবান তার অবাস্তব পরামর্শ দেন না। পক্ষান্তরে তিনি বলেছেন, আমাকে স্মরণ করে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। এই জড়জগতে দেহ ধারণ করতে হলে কাজ করতেই হবে। কর্ম অনুসারে মানব সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। এতে ব্রাহ্মণেরা বা সমাজের বুদ্ধিমান লোকেরা এক ধরনের কাজ করছে, ক্ষত্রিয়রা বা পরিচালক সম্প্রদায় অন্য ধরনের কাজ করছে, ব্যবসায়ী ও শ্রমিক সম্প্রদায় তাদের বিশেষ ধরনের কাজ করছে। মানব সমাজে প্রত্যেকেরই, সে শ্রমিকই হোক, ব্যবসায়ী হোক বা যোদ্ধাই হোক, চাষি হোক অথবা এমনকি সমাজের সর্বোচ্চ স্তরের বুদ্ধিজীবী সম্প্রদায়, বৈজ্ঞানিক কিংবা ধর্মতত্ত্ববিদই হোক না কেন, এদের সকলেই জীবন ধারণ করার জন্য তাদের নির্ধারিত কর্ম করতে হয়। তাই ভগবান অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকতে নিষেধ করেছেন। পক্ষান্তরে তিনি বলেছেন যে সব সময় সকল কর্মের মাঝে তাকে স্মরণ করো, তার পাদপদ্মে মন ও বুদ্ধি অর্পণ করে কর্তব্য কর্ম করে যেতে। দৈনন্দিন জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায়, তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা সম্ভব হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই উপদেশ দিয়ে গেছেন। তিনি বলে গেছেন যে কীর্তনীয় সদা হরি, সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করা উচিত। ভগবানের নাম তার রূপের থেকে ভিন্ন নয়, তাই যখন আমরা তার নাম কীর্তন করি তখন আমরা তার পবিত্র সান্নিধ্য লাভ করে থাকি। তাই অর্জুন প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সবসময় আমাদের স্মরণ করো এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো। এই দুটি একই উপদেশ। ভগবানের দিব্য রূপকে স্মরণ করা এবং তার দিব্য নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই। অপ্রাকৃত স্তরে নাম ও রূপ অভিন্ন, তাই আমাদের সর্বক্ষণ 24 ঘন্টায় ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে। তার পবিত্র নাম কীর্তন করে আমাদের জীবনের কার্যকলাপ এমনভাবে চালিত করতে হবে যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে পারি। এটি কিভাবে সম্ভব? এ প্রসঙ্গে উদাহরণস্বরূপ আচার্যরা বলেন যে যখন কোনো বিবাহিত স্ত্রীলোক পরপুরুষে আসক্ত হয় কিংবা কোনো পুরুষ পরস্ত্রীতে আকৃষ্ট হয়, তখন সে আসক্তি অত্যন্ত প্রবল হয়। সে সারাক্ষণ উৎকণ্ঠিত হয়ে থাকে কিভাবে কখন সে তার সাথে মিলিত হবে। এমনকি যখন তার গৃহকর্মে সে ব্যস্ত থাকে তখনও তার মন প্রেমিকের সঙ্গে মিলিত হওয়ার আশায় ব্যাকুল থাকে। সে যখন অতি নিপুণতার সঙ্গে তার গৃহকর্ম সমাধা করে যাতে তার স্বামী তাকে তার আসক্তির জন্য কোনো রকম সন্দেহ না করে, ঠিক তেমনি আমাদের সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতে হবে এবং সুষ্ঠুভাবে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে। এজন্য ভগবান প্রতি গভীর অনুরাগের একান্ত প্রয়োজন। ভগবানের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ জাগতিক কর্তব্যগুলি সম্পাদন করার সময়ও তাকে বিস্মৃত হয় না। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে ভগবানের প্রতি এই গভীর ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে তুলতে পারি। অর্জুনই যেমন সব সময় ভগবানের কথা চিন্তা করতেন, আমাদের তেমন ভগবানের চিন্তায় মগ্ন থাকা উচিত। অর্জুন ছিলেন ভগবানের নিত্যসঙ্গী এবং ছিলেন যোদ্ধা। শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করা থেকে বিরত হয়ে বনে গিয়ে ধ্যান করতে উপদেশ দেননি। যোগ সম্বন্ধে তিনি বিশদ ব্যাখ্যা করে অর্জুনকে শোনান। যখন অর্জুন তাকে স্পষ্ট বললেন যে তা অনুশীলন করা তার পক্ষে সম্ভব নয়, অর্জুন বলেছিলেন, যোহং যোগস্তয়া প্রোক্ত সম্যেন মধুসূদন এত সাহাং ন পশ্যামি চঞ্চলতাং স্থিতিং স্থিরাম। হে মধুসূদন, যোগ সম্বন্ধে তুমি আমাকে যা বললে তা আমি বুঝতে পারছি যে এর অনুশীলন করা আমার পক্ষে অসম্ভব ও অসহনীয়, কারণ আমার মন অত্যন্ত চঞ্চল ও অস্থির। কিন্তু ভগবান তখন তাকে বলেছিলেন, যোগী নামপি সর্বেশাং মদ গতেনান্তরান্তানা শ্রদ্ধাবান ভজতে যে মাং সমে যুক্ততম মতো। যোগীদের মতো যে গভীর শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে নিজের অন্তরাত্মায় আমাকে চিন্তা করে এবং আমার অপ্রাকৃত সেবায় নিয়োজিত থাকে, সেই যোগ সাধনায় অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং সেই হচ্ছে যোগী শ্রেষ্ঠ এবং সেটি আমার অভিমত। সুতরাং যিনি সবসময় ভগবত ভাবনায় মগ্ন তিনি হচ্ছেন যোগী শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পরম জ্ঞানী এবং তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। ভগবান অর্জুনকে আরও বলেছেন যে ক্ষত্রিয় হবার ফলে তাকে যুদ্ধ করতেই হবে, কিন্তু তিনি যদি শ্রীকৃষ্ণের স্মরণ করে যুদ্ধ করবেন তবে সেই যুদ্ধে জয়লাভ তো হবেই।
উপরন্তু অন্তকালে তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সমর্থ হবেন। এভাবে আমরা দেখতে পাই তিনি ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন। তিনিই পারেন ভগবানের কৃপা লাভ করতে। আমরা সাধারণত আমাদের দেহ দিয়ে কাজ করি না, মন ও বুদ্ধি দিয়ে কাজ করি। তাই যদি মন ও বুদ্ধি ভগবানের ভাবনায় মগ্ন থাকে, তাহলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যায়। যখন আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কর্মগুলি অপরিবর্তিত থেকে যায়, কিন্তু মনোবৃত্তির আমূল পরিবর্তন হয়ে যায়, ভগবদ্গীতা আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে মন ও বুদ্ধিকে ভগবানের ভাবনায় মগ্ন করতে হয়। এভাবে সর্বতোভাবে ভগবানের ভাবনায় মগ্ন হবার ফলে আমরা ভগবানের আলয়ে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করি। মন যদি কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকে, তাহলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তার সেবায় নিয়োজিত থাকে। এটি হচ্ছে কৌশল এবং এটি ভগবদ্গীতার রহস্য, শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বতোভাবে নিমগ্ন থাকা। আধুনিক মানুষ চাঁদে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করে চলেছে। তার পারমার্থিক উন্নতির জন্য সে কোনো রকম চেষ্টাই করেনি। 50-60 বছরের অল্প আয়ু নিয়ে আমরা এখানে এসেছি। তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে স্মরণ করবার জন্য এই সময়টি পুরোপুরি ভগবত ভক্তির অনুশীলন করা। তার পদ্ধতি হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু, স্মরণং পদসেবনং, অর্চনং বন্দনং দাস্যং, সখ্যমাত্ম নিবেদন। ভক্তিযোগ সাধনের 9টি প্রণালীর মাধ্যমে সবচেয়ে সহজ হচ্ছে শ্রবণম, অর্থাৎ আত্মজ্ঞ পুরুষের কাছে ভগবদ্গীতা শ্রবণ করা। এর ফলে মন ভগবদ্মুখী হয়ে উঠবে, তখন পরমেশ্বর ভগবান স্মরণ করা সহজ হবে। এই জড় দেহ ত্যাগ করার পর চিন্ময় দেহ লাভ করে ভগবানের আলয়ে উন্নীত হয়ে আমরা ভগবানের সাহচর্য লাভ করতে সক্ষম হব। ভগবান আরো বলেছেন, অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্য গামিনা পরমং পুরুষং দিব্যজাতি পার্থানু চিন্তয়ন। অভ্যাসের দ্বারা যে সমস্ত ভগবান রূপে আমার ধ্যানে মগ্ন, বিপদগামী না হয়ে যারা মন সর্বদা আমাকে স্মরণ করে, হে পার্থ, সে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। এই পদ্ধতি মোটেও কঠিন নয়, তবে আসল কথা হচ্ছে এর অনুশীলনের শিক্ষা তার আগে তার কাছ থেকে নিতে হবে। যিনি অভিজ্ঞ ভগবত তত্ত্বজ্ঞ, তদিজ্ঞানার্থাং স গুরু মে ভি গচ্ছেত। যিনি ইতিমধ্যে অনুশীলনে প্রবৃত্ত হয়েছেন তার সমীপবর্তী হতে হবে। মনের কাজই হচ্ছে সর্বদা এখানে ওখানে ঘুরে বেড়ানো। তাই অভ্যাস করতে হবে মনকে একাগ্র করে ভগবান শ্রীকৃষ্ণের নাম ও রূপে নিবদ্ধ করতে। মন স্বভাবতই চঞ্চল, কিন্তু শ্রীকৃষ্ণের নামের শব্দ তরঙ্গে একে স্থির করা যায়। এভাবে পরব্রহ্মে চিন্ময় জগতে পরম পুরুষ ভগবানের ধ্যান করে তার করুণা লাভ করা সম্ভব। ভগবদ্গীতায় চরম উপলব্ধির পন্থা ও উপায়, যা পরম প্রাপ্তির কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং এই জ্ঞান ভাণ্ডারের দ্বার সকলের জন্য উন্মুক্ত হয়ে আছে, কাউকে নিষিদ্ধ করা হয়নি। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকল শ্রেণীর মানুষ তার সমীপবর্তী হতে পারে, কেননা শ্রীকৃষ্ণের নাম শ্রবণ ও স্মরণ সকলের পক্ষেই সম্ভব। ভগবান আরও বলেছেন, মাং হি পার্থ ব্যাপসৃত জেহবি সু পাপজনয় স্ত্রিয় বৈশ্যস্থতা শূদ্রস্থে হপি জান্তি পরাং গতিম কিং পূর্ণ ব্রহ্মাণ পূর্ণ ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্য সুখং লোকমিমং প্রাপ্য ভজম মাম। এভাবে ভগবান বলেছেন, এমনকি বৈশ্য, পতিতা, স্ত্রীলোক অথবা শূদ্র কিংবা নিম্নস্তরের মানুষেরও পরম গতি লাভ করতে পারে। ভগবানের কৃপা লাভ করতে হলে যে উচ্চমানের বুদ্ধিসম্পন্ন হতে হবে তার কোনো মানে নেই। আসল কথা হচ্ছে, যদি কেউ ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবায় ব্রতী হন এবং ভগবানকে জীবনের পরম আশ্রয় বলে মনে করেন, তবে তিনি অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে সক্ষম হন। কেউ যদি ভগবদ্গীতার উপদেশবাণীকে সর্বান্তকরণ গ্রহণ করে তা অনুশীলন করেন, তবে তার জীবন সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারেন। এই জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে যে সমস্ত জাগতিক সমস্যার উদ্ভব হয় তার সম্পূর্ণ সমাধান করতে পারেন। এই হচ্ছে ভগবদ্গীতার মূল কথা। উপসংহারে বলা যায়, ভগবদ্গীতা হচ্ছে এক অপ্রাকৃত সাহিত্য, যা অতি পুঙ্খানুপুঙ্খরূপে অধ্যয়ন করা উচিত। গীতা শাস্ত্র মেদং পূর্ণং জং পঠেং প্রযত পুমাং। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় সত্তা অর্জন করা যায়। গীতা মাহাত্ম্য 1। আরেকটি সুবিধা হচ্ছে, গীতা ধ্যান শিল্লস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ।
কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতা মাহাত্ম্য 2। ভগবত গীতার শেষ পর্যায়ে অতি উচ্চস্বরে ভগবান বলেছেন, সর্বধমান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্ব ধরনের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি এই সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, ভগবান তার দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে রক্ষা করেন। মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সুকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে, তাহলে তার জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা মাহাত্ম্য 3। গীতা সুগীতা কর্তব্য কিমন্বয়ী শাস্ত্র বিস্তরেই, যা স্বয়ং পদ্মনাবস্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবত গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। গীতা মাহাত্ম্য 4। আরও বলা হয়েছে, ভারতামৃত সর্বসং বিষ্ণু বক্তাদ বিনিশ্রিতম গীতা গঙ্গোৎকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবত গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃতরস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গীতা মাহাত্ম্য 5। ভগবত গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবত গীতার গুরুত্ব গঙ্গার থেকেও বেশি। সর্বদা নিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। এই গীতোপনিষদ ভগবত গীতার সমস্ত উপনিষদের সার এবং তা ঠিক একটি গাভীর মতো। যেমন রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন, অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবত গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। গীতা মাহাত্ম্য 6। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম একো দেবকী পুত্র একো মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপেকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা। একো দেবকী পুত্র অর্থাৎ বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। একো মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা, এবং সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করা।